রাজধানী বাড়িধারায় পুলিশের গুলিতে পুলিশ নিহত, জাপানি দূতাবাসে গাড়ি চালক গুলিবিদ্ধ, তদন্ত হচ্ছে কূটনীতিক পাড়ায় নিরাপত্তা জোরদার। টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন মোদী, সন্ধ্যায় শপথ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা, দ্বিপক্ষীয় বৈঠক করবেন দুই নেতা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী বাড়িধারায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলের এলোপাথারি গুলিতে নিহত হয়েছে অপর এক পুলিশ কনস্টেবল। নিহত পুলিশ সদস্যের নাম মনিরুল ইসলাম। পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন জাপান দূতাবাসের গাড়ি চালক। তদন্ত করে দোষীকে শাস্তির আওতায় আনা হবে জানিয়েছে আইজিপি। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। রাজধানীর গুলশানের বাড়িধারায় ফিলিস্তিনি দূতাবাসের দেয়াল ঘেঁষা উত্তর পাশের গার্ডরুমে দায়িত্ব পালন করেন পুলিশের কনস্টেবল মনিরুল ইসলাম ও কাউসার আলী। শনিবার রাত 12:15টার দিকে দায়িত্বরত অবস্থায় এলোপাথারিভাবে মনিরের উপর গুলি চালায় পুলিশ সদস্য কাউসার আলী। কাউসারের ছোড়া কয়েক রাউন্ড গুলিতে ঘটনাস্থলে নিহত হন কনস্টেবল মনিরুল ইসলাম। ঘণ্টা খানিকের বেশি সময় লাশ পড়ে থাকে সেখানে। এ সময় গুলিবিদ্ধ হন জাপানি দূতাবাসের ড্রাইভার। গুলির শব্দে ফিলিস্তিন দূতাবাস থেকে বেরিয়ে আসেন নিরাপত্তা কর্মীরা। এলোপাথারি গুলির পর ফিলিস্তিন দূতাবাসের সামনেই অবস্থান করছিল ঘাতক পুলিশ সদস্য। তাকে আটক করে নিয়ে যাওয়া হয় গুলশান থানায়। ঘটনাস্থলে ছুটে আসেন গুলশান থানা পুলিশ। বন্ধ করে দেওয়া হয় দূতাবাস সড়ক। গুলশান থানা পুলিশ, ডিবি, সোয়াত সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখে। রাতে সেখানে ছুটে আসেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুনুর রশিদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ হত্যাকাণ্ড প্রসঙ্গে আইজিপি সাংবাদিকদের জানান, পুরো বিষয়টি তারা তদন্ত করছেন। দুইজন পুলিশ সদস্য ডিউটিতে ছিল। কাউসার আলীর গুলি করা এলোপাথারি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও জাপান এমবেসির ড্রাইভার সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে। যে লোক এটার সাথে জড়িত তাকে আমরা ইতিমধ্যে ধরে ফেলেছি। 20 রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি। হতাশাগ্রস্ত কিংবা অন্য কি কারণে এই হত্যাকাণ্ড হয়েছে সেটাও তারা খতিয়ে দেখবেন। যেহেতু এটা একটা খুব প্রাথমিক পর্যায়ে, আমরা তদন্ত করে দেখছি। এর সাথে যে ব্যবস্থা নেওয়া দরকার, নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, এবং আমরা আইনানুগভাবে এই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের লোকেই যেহেতু এটা করেছে, আমরা যেটা বুঝতে পেরেছি এটা কী কারণে খুব ঘটেছে, এটা আমরা একটু খতিয়ে দেখছি। নিহত পুলিশ সদস্য মনিরুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সরোয়ার্দী হাসপাতালে। আর গুলিবিদ্ধ জাপানি দূতাবাসের গাড়ি চালককে ভর্তি করা হয়েছে ইউনাইটেড হাসপাতালে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সন্ধ্যায় টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে প্রায় 30 জন মন্ত্রীরও শপথ নেওয়ার কথা রয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লিতে। ভারতের লোকসভা নির্বাচনে ফল ঘোষণার পর সরকার গঠন এবং পদ বণ্টন নিয়ে শরিক দলগুলোর মধ্যে চলে নানা আলোচনা। আজ সন্ধ্যায় শপথ গ্রহণের মধ্য দিয়ে সেই আলোচনা পূর্ণতা পেতে যাচ্ছে। মহেন্দ্রক্ষণের দিকে তাকিয়ে আছে শত কোটি ভারতীয়। শনিবার মন্ত্রিসভার পদ বণ্টনে এনডিএর বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, নতুন সরকারের মন্ত্রিসভায় 4টি মন্ত্রণালয় পাবে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টি, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড 2টি মন্ত্রণালয় পাবে। তবে কে কোন মন্ত্রণালয় পাচ্ছে তা এখনো স্পষ্ট নয়। কতজন মন্ত্রী শপথ নেবেন সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ইঙ্গিত নেই। কমপক্ষে 30 সদস্যের শক্তিশালী মন্ত্রিসভা হবে বলে আশা করা হচ্ছে। এদিকে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ উপলক্ষে অনুষ্ঠানস্থল ও আশপাশে নিরাপত্তা নিশ্চিত করতে 5টি আধাসামরিক সংস্থা, এনএসজি কমান্ডো এবং ড্রোন মোতায়েন থাকবে। রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি বিশাল এলাকা নো ফ্লাই জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। শুধু বিমান নয়, ফানুস বা ড্রোন ওই এলাকায় উড়ানো যাবে না। এদিকে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে স্থানীয় সময় শনিবার বেলা 12টার দিকে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তাকে অভ্যর্থনা জানান। তৃতীয়বারের মতো নির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর এই সফরে দুই নেতার একান্ত বৈঠকের কথা রয়েছে। আগামীকাল দেশে ফিরবেন শেখ হাসিনা।
ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ১৯ উপজেলার পরিষদের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলবে। তৃতীয় ধাপের স্থগিত হওয়া বরিশালের গৌরনদী ও আগলছড়া উপজেলায় ভোট গ্রহণ চলছে। বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলায় ভোট গ্রহণ চলছে। এই দুটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাগেরহাটের ৩ উপজেলায় ১৯৩টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে, তবে ভোটার উপস্থিতি খুবই কম। পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হয় ১৯টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ২টায়, তার আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।